আজকে সন্ধ্যেবেলা মার সাথে চলে গিয়েছিলাম অষ্টপ্রহরে কীর্তন শুনতে। বেশ দুদিন হলো অষ্টপ্রহর হচ্ছে, তো মা যাবে যাবে বলছিল, মা যাওয়ার জন্য কাউকে খুঁজে পাচ্ছিল না, তাই আমি আর পিকু মার সাথে এসেছি কীর্তন শুনতে। আর আমরা যখন গিয়েছিলাম তখন না সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই বেশ খানিকটা ভিড় ছিল। আর গিয়েই কিছুক্ষণ বসতে না বসতে একটা দাদু এসে আমাদের সবাইকে তিলক কেটে দিয়ে গেল। তো বেশ খানিকক্ষণ হলো সন্ধ্যা আরতি, এখন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে আর কীর্তন চালু হয়েছে, যেখানে অনেকগুলো মেয়ে ডান্স করছে। আর অন্যদিকে চোখ ঘোরাতেই দেখি এই যে নিচে বসতে দিয়েছিল সেই খেরগুলো নিয়ে একটা ভাই গলায় পেঁচিয়ে রেখেছে সাপের মতো করে। সেসব দেখে আমি আর পিকু তো হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হলো না, পিকুর মা বাবা বলতে আমার বড় মামা আর বড় মামি ওরা দুজনেও এসেছিল, কিন্তু ওরা কিছুক্ষণ পরে এসেছে। আর অন্যদিকে এই বাচ্চা মেয়েটাকে দেখো কি করছে, এটা দেখে কিভাবে একজন না হেসে থাকতে পারে। আমি সত্যি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। অবশেষে একটা কথা না বললেই নয়, আমি কীর্তনে গিয়েছিলাম না ছোটখাটো মিউজিক প্রোগ্রামে, আমি ঠিক বুঝতে পারিনি ওরা এইভাবে ডান্স করছিল, তার সঙ্গে কাকিমারাও যুক্ত হয়েছে। আর ওদের ডান্স দেখে আমার মামা মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, ও ডান্স করা শুরু করে দিয়েছে বসে বসে। সেটা দেখে তো পিকু আর আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম। আর অন্যদিকে আমার মা বসে বসে ভাবছে এই কাদের সাথে পাল্লা পড়েছে সব পাগলের দল। আর বাড়ি যাওয়ার সময় একটা পিচ্চি বাচ্চার সাথে দেখা হয়েছে, কি কিউট না বলো বাচ্চাটা। আচ্ছা, এবার তাহলে আমরা সবাই বাড়ি যাই। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।